সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারাও করে খাবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো দিয়াস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি একটা রান্না। কী রান্না বলো তো? যেটা অনেক সুন্দর, অনেকই সুন্দর। যারা স্ন্যাক্স আইটেম পছন্দ করো তাদের জন্য তো এটা মানে একদম ইয়াম্মি খেতে। তো তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। আমি আগে থেকেই আলুর খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো চলো দেখে নিই কীভাবে পমপম তৈরি করতে হবে আলু দিয়ে। আলুটাকে এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে শেষ পর্যন্ত। তোমরা কিন্তু পুরো কাটিংটা দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না যে এটা কিভাবে কাটতে হবে। বটি দিয়ে কাটলেও হয়, কিন্তু ছুরি দিয়ে আরও সুন্দর হবে। এর কিন্তু কাটিংটাই মেন। যত কাটিংটা সুন্দর হবে তত পমপমটা খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর হবে। এইবার আলুটাকে ঘুরিয়ে নিয়ে এই দেখো লম্বা করে কেটে নিতে হবে। দেখো কিভাবে কাটছে। কাটিংটা যাতে সুন্দর হয়, যার কারণেই আমি মাকে বলেছিলাম এটা কাটতে। আর এইভাবেই সুন্দর করে প্রতিটা পমপম কেটে নিতে হবে। পমপমগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো 30 মিনিটের জন্য। তো চলো এইবার মশলাটা বানিয়ে ফেলি। মশলা বানানোর জন্য লাগবে কর্নফ্লাওয়ার, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ম্যাগি মশলা, জিরে গুঁড়ো, গরম মশলা, ভাজা মশলা আর ধনে গুঁড়ো। এটা ভালো করে একদম মিশিয়ে নেব। খুব সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে কিন্তু। তো সব কিছু রেডি করে নিয়ে আমি এখানে একটু বসে চা খেয়ে নিচ্ছিলাম আর খেলা দেখছিলাম। আমার মতো ক্রিকেট খেলা দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। 20 minutes later. দেখো আলুটা দেখো, এটা 30 মিনিট জলে ভিজিয়ে রাখার জন্য এটা হয়েছে নুন জলে। এবার এটাকে মুছে নিতে হবে যাতে একটু জল না থাকে। এই যে মশলাটা করে রেখেছিলাম এটা এর মধ্যে ভালো করে ঢুকিয়ে দিতে হবে খুব সুন্দর করে, যাতে সুন্দর মতো এটা এর ভেতরে মশলাটা ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছ এইভাবে প্রত্যেকটার মধ্যে এরকম সুন্দর করে মশলাটা ঢুকিয়ে দেবে, তাহলে খেতে খুব সুন্দর লাগবে। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেও, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এবার এটাকে ভেজে নেব। তো চলো। তো মা এখানে আগে থেকেই তেলটা গরম করতে বসিয়ে রেখেছিল। এবার আমি পমপমগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। অবশ্যই কিন্তু এটা লো রাখবে। আলুর পমপমগুলোকে খুব সুন্দর করে লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট ধরে ভাজতে হবে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেব, যাতে পমপমের ভেতরটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। A few minutes later. এই দেখো পমপমগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। তো এটা পুরোটা সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য একটা কাঠি দিয়ে এইভাবে একটু দেখে নেবে। দেখো একটুও লাগছে না, এটা একদম রেডি হয়ে গেছে। নিচে একটু সস দিয়ে দিচ্ছি। বাবা মা বাড়িতে আছে আজকে, দুজনেই ডিউটিতে নেই। তো চলো এটা আবার বাবা মাকে দেওয়া যাক, কি বলে দেখি। ও বাবা, বাবা এই যে টিভি দেখছে, এটা নাও খাও।
এই যে ও মা নাও খাও। বাবা কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে, আমার মেয়ে করেছে, ভালো হয়েছে, সবাই করে খাবেন। আচ্ছা ঠিক আছে। এই যে দেখো মা কেমন লাগছে খেতে? খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারাও করে খাবেন, খুব সুন্দর হয়েছে এটা। তো এটা এমনি খেয়ে দেখবো। আমি যদিও একটু খেয়েছি। এটা দারুণ খেতে হয়েছে। তোমরা অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখো, আমি বলছি দারুণ লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতো টাটা।